তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স শুরু করার আগে সবার আগে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সটা আসলে কি। ম্যাট্রিক্স তো দেখো, ম্যাট্রিক্স হচ্ছে মূলত যখন তুমি অনেকগুলো সংখ্যাকে রো এবং কলাম আকারে সাজাইতে থাকো। এটা হতে পারে যে কোনো সংখ্যা, যে কোনো অবজেক্ট বা যে কোনো রাশি, প্রতীক, যা ইচ্ছা তাই হতে পারে। যখন তুমি সেগুলাকে এরকম রো এবং কলাম আকারে সাজাও, এরকম রো এবং কলাম আকারে সাজাও, তখন এই বিন্যাসটাকে বলা হয় ম্যাট্রিক্স। তো এখন বলতে পারো যে ম্যাট্রিক্সটা আমরা আর কোথায় ইউজ করতে পারি। চলো দেখি। ফার্স্টে আমরা এখানে তিনটা ক্রিকেটারের নাম নেব। তামিম। এবং এখানে হচ্ছে কিছু অপোনেন্ট টিম, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইন্ডিয়া। এখন এদের প্রত্যেকে মনে করো অপোনেন্টের এগেনস্টে কতগুলো রান করছে সেইগুলো এখানে যদি বসাই, তো এটা 73, 50 এবং 32। এখন দেখো, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে সাকিব সাকিব অস্ট্রেলিয়ার এগেনস্টে কত রান করছে, তাহলে সেটা কিভাবে বের করব? প্রথমে আমি সাকিবের রোটাকে সিলেক্ট করব এভাবে, এবং অস্ট্রেলিয়া যে কলামে আছে সেই কলামটাকে এভাবে সিলেক্ট করব। তাহলে সাকিবের রোয়ের লাইন এবং অস্ট্রেলিয়ার কলামের লাইন যেই পয়েন্টে এসে ছেদ করছে সেইটাই হচ্ছে সাকিবের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান। ঠিক সেম ভাবে যদি বলি যে মুশফিকের পাকিস্তানের বিরুদ্ধে কত রান হবে, তো এখন কি করব, মুশফিকের রোটাকে সিলেক্ট করব এবং পাকিস্তানের কলামটাকে সিলেক্ট করব। তাহলে দেখা যাবে মুশফিকের রো এবং পাকিস্তানের কলামটা কোথায় গিয়ে ছেদ করছে, এই 32-তে। দ্যাট মিনস মুশফিকের পাকিস্তানের এগেনস্টে রান হচ্ছে 32 হবে। ওকে। তো এটা হচ্ছে আমরা বাস্তব জীবনে ম্যাট্রিক্স গুলাকে যেভাবে ইউজ করি। তো এবার চলো আমরা কিছু জিনিস জানি যে ম্যাট্রিক্সটা আসলে কিভাবে আসছে, মানে ম্যাট্রিক্স এর ধারণাটা সায়েন্টিস্টদের কাছে কিভাবে আসলো। মনে করো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ওকে। তো তোমাকে এখানে আমি প্রশ্ন করলাম যে এখান থেকে এক্স কমা ওয়াই এর ভ্যালু বের করে আনো। তো তুমি চাইলে ইজিলি অপনয়ন, প্রতিস্থাপন অথবা ক্যালকুলেটরের হেল্প নিয়ে এটা বের করে আনতে পারবা। তো এখন মনে করো তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম যেখানে 100টা ভেরিয়েবল আছে এবং 100টা ইকুয়েশন আছে। তো এই ধরনের প্রবলেম তাহলে কিভাবে তুমি সলভ করবা? এটা অবশ্যই প্রতিস্থাপন, অপনয়ন বা সরাসরি ক্যালকুলেটরে করা পসিবল না। মূলত এই ধরনের কেস সলভ করার জন্যই বিজ্ঞানী লিবনিজ এই ইকুয়েশন গুলার যেই সহগগুলা ছিল সেই সহগগুলা নিয়ে রো আর কলাম আকারে সাজায় এবং ওই বিন্যাসটার নাম দেয় হচ্ছে ম্যাট্রিক্স। ওকে। তো মূলত আমাদের এই কমপ্লেক্স ইকুয়েশন গুলা সলভের জন্যই ম্যাট্রিক্সটা আবিষ্কার করা হয়েছিল। তো চলো আমরা এই ইকুয়েশনটা সলভের মাধ্যমে দেখে আসি যে ম্যাট্রিক্স দিয়ে আসলে কিভাবে এই বড় বড় ইকুয়েশন গুলো সলভ করা হয়। তো প্রথমে এক্স এবং ওয়াই এর যে সহগগুলো আছে সেইগুলাকে বসাই একটা রোতে, 8, 7, এবং এখানে একটা দাগ দিয়ে এই যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্ট গুলোকে বসাই। তো এটা হচ্ছে মূলত ম্যাট্রিক্সের ভ্যালু বা এটাকে বলা হয় নির্ণায়ক। ওকে। এটাকে বলা হয় নির্ণায়ক। তো এই নির্ণায়ক সলভের মাধ্যমেই মূলত আমাদের এই ধরনের কমপ্লেক্স ইকুয়েশন সলভ করা হয়। তো এইবার দেখি চলো যে এই টপিকটার নাম বা এই বিন্যাসটার নাম কেন ম্যাট্রিক্স দেওয়া হয়েছিল। যে এই যে বিন্যাসটা আছে এটার নাম কেন ম্যাট্রিক্স দেওয়া হয়েছিল। এটার নাম তো চাইলে অন্য কিছু রাখতে পারতো, যে ম্যাট্রিক্স। এটার নাম কেন ম্যাট্রিক্স দেওয়া হয়েছিল? দেখো, ম্যাট্রিক্স হচ্ছে মূলত একটা ল্যাটিন শব্দ, আর এর অর্থ হচ্ছে উৎস।
তোমরা যত ধরনের সলভের পদ্ধতি দেখে আসছো, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণ বা যেই ধরনের সলভের পদ্ধতি দেখে আসো না কেন, সেটা মূলত ম্যাট্রিক্স থেকেই আসছে। এই জন্যে এর নাম দেওয়া হয়েছিল উৎস অথবা ম্যাট্রিক্স। এইবার চলো যাই ম্যাট্রিক্সের কিছু ডিটেলস জেনে নেই। যে একটা ম্যাট্রিক্স এখানে নিয়ে আসি। এখানে মনে করো 1 2 7 8 3 2 3 5 6। ওকে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম। তো চলো দেখি এই ম্যাট্রিক্সের কোনটার পরিচয় কি। এই যে ম্যাট্রিক্সের এই ব্র্যাকেটটা দেখতেছো, এটাকে বলা হয় বন্ধনী। ম্যাট্রিক্সের বন্ধনী। এখন ম্যাট্রিক্সের বন্ধনী তিন ভাবে করা যায়। তুমি চাইলে এই ম্যাট্রিক্সটাকে এভাবেও রাখতে পারো, অথবা চাইলে এই ম্যাট্রিক্সটাকে চাইলে এই ম্যাট্রিক্সটাকে এইভাবেও লিখতে পারো। সো আমরা দেখলাম কি, যে আমরা ম্যাট্রিক্সটাকে মূলত এই তিনটা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে পারি। বাট এর মধ্যে এইটা সবচেয়ে বেশি, আর এইটা নিউজ পেপারে সবচেয়ে বেশি ইউজ হয়। এবার চলো জানি যে কোনটার পরিচয় আসলে কি। কোনটার কি পরিচয়? তো এখানে আমরা প্রথমেই বলে দিছিলাম যে এই ম্যাট্রিক্সের ব্র্যাকেটটাকে বলা হয় বন্ধনী। আর এই ম্যাট্রিক্সের যেই উপাদানগুলো দেখতেছে, এই যে প্রত্যেকটা উপাদান আছে, এই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি। এই উপাদানগুলোকে বলে ভুক্তি। এই যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, যে এই কর্ণ বরাবর যে লাইনটা আসে, এটাকে বলা হয় প্রধান কর্ণ। এটাকে বলে প্রধান কর্ণ। এবং এই যে লাইন বরাবর যেটা আছে, এটাকে বলে গৌণ কর্ণ। গৌণ কর্ণ। আর এই প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে, সেই ভুক্তিগুলাকে বলা হয় মুখ্য পদ। তাহলে মুখ্য পদ আমাদের কোনগুলো হবে? 1 3 6, এগুলাকে বলা হয় মুখ্য পদ। আর গৌণ কর্ণ বরাবর যেগুলো আছে সেগুলোকে বলে গৌণ পদ। এবং মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো আছে, সেইগুলার যোগফলকে বলা হয় ট্রেস। তার মানে এটা যদি একটা ম্যাট্রিক্স এ হয় এবং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এ ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? ট্রেস অফ এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3 প্লাস 6 ইকুয়ালস টু 10। ওকে, এটা ছিল আমাদের যে ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান আছে সেইগুলার পরিচয় কি। এবং আর একটা জিনিস, যে এই যে বাম থেকে ডান দিকে যে লাইনগুলা গেছে, বাম থেকে ডান দিকের যে লাইনগুলা গেছে, এইগুলাকে বলা হয় সারি। এগুলাকে বলে সারি। এবং উপর থেকে নিচের দিকে যেই এবং উপর থেকে নিচের দিকে যে লাইনগুলা গেছে, এগুলাকে বলে কলাম। এগুলাকে বলা হয় কলাম। তো এইবার চলো দেখি যে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয় কিভাবে। ম্যাট্রিক্সের প্রকাশটা আসলে কেমন হয়। মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে। তো এই ম্যাট্রিক্সটাকে, আচ্ছা, ম্যাট্রিক্সের প্রকাশের আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্রম। এখন ম্যাট্রিক্সের ক্রমটা কি বলতো? মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যেখানে সারি সংখ্যা হচ্ছে m, এবং এটাকে প্রকাশ করা হয় i দিয়ে। কলাম সংখ্যা হচ্ছে n, এটাকে প্রকাশ করা হয় j দিয়ে। তাহলে আমাদের
ওই ম্যাট্রিক্সটার ক্রম কত হবে? ওই ম্যাট্রিক্সটার ক্রম বা ওই ম্যাট্রিক্সের অর্ডার অর ডাইমেনশন কত হবে? এম ক্রস এন। এবং এটাকে আমরা এম বাই এন পড়ি। আর এখানে মোট ভুক্তি সংখ্যা কত হবে? মোট ভুক্তি হবে এম এন, অর্থাৎ এম এবং এন এর গুণফল। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখে আসি, চলো। এখানে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, যেই ম্যাট্রিক্সে 2 3 4 7 6 9 এইগুলা হচ্ছে আমাদের ভুক্তি। তো এখানে একটা জিনিস দেখো তো, এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা আছে? এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা আছে? এখানে দেখো তো, এই একটা রো, এই আর একটা রো। তো এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের সারি আছে দুইটা, সারি আছে দুইটা। এবং দেখো তো এখানে কলাম কয়টা আছে? এক, কলাম কয়টা আছে এখানে? এক, দুই, তিন। এবং এখানে আমাদের কলাম আছে হচ্ছে তিনটা। কলাম আছে তিনটা কলাম, অর্থাৎ এন এর ভ্যালু হচ্ছে তিন, আর এখানে এম এর ভ্যালু হচ্ছে দুই। তাহলে সূত্র অনুযায়ী আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? এম বাই এন, অর্থাৎ 2/3। তো এই ম্যাট্রিক্সের ক্রম তাহলে 2/3 হবে। ওকে। তো এখানে আমাদের যে ম্যাট্রিক্সের যে এই প্রত্যেকটা ভুক্তি আছে, এই ভুক্তিগুলার কিন্তু স্পেসিফিক কিছু র্যাঙ্ক থাকে, বা এই ভুক্তিগুলার স্পেসিফিক কিছু স্থানাঙ্ক থাকে। চলো দেখি এই স্থানাঙ্কগুলা কি। যে আমাদের নেক্সট হচ্ছে কি, ভুক্তির স্থানাঙ্ক। নেক্সট টপিক হচ্ছে ভুক্তির স্থানাঙ্ক। তো ভুক্তির স্থানাঙ্ক গুলা কিভাবে বের করা হয় চলো দেখে নিই। এটা আমরা সেম ম্যাট্রিক্সটাই নিয়ে আসবো, 2 3 6 4 7 9। ওকে, এই সেম ম্যাট্রিক্সটাই আমরা নিয়ে আসবো, এই সেম ম্যাট্রিক্সটাই নিয়ে আসলাম, যেটার ডাইমেনশন হচ্ছে 2/3। এই যে আমার যে প্রত্যেকটা ভুক্তি আছে, এই প্রত্যেকটা ভুক্তির কিন্তু এক একটা র্যাঙ্ক আছে। এখন র্যাঙ্ক মানে আমি আসলে কি বোঝাচ্ছি, এই যে 2 টা আছে দেখো তো, এই যে 2 টা আছে, এটার স্থানাঙ্ক দেখো তো কোথায় আছে? এটা 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে। এই স্থানাঙ্কগুলোকে মূলত এ আই জে দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আই হচ্ছে সারি আর জে হচ্ছে কলাম নাম্বার। সেম ভাবে আমি যদি এই 2 টাকে এ আই জে আকারে প্রকাশ করতে চাই, তাহলে কেমন আসবে দেখো তো। এ 2 এর স্থানাঙ্ক কি? 2 কয় নাম্বার সারিতে আছে? প্রথম সারিতে আছে, তাহলে আই এর ভ্যালু হবে 1। এবং 2 কয় নম্বর কলামে আছে? এটা এক নম্বর কলামে আছে, দ্যাট মিন্স এর জে এর ভ্যালু হবে 1। এইটা হচ্ছে আমার 2 এর স্থানাঙ্কটা, এইভাবে বের হয়ে আসলো। সেম ভাবে আমি যদি 3 এর স্থানাঙ্ক বের করতে যাই, 3 1 নম্বর রোতে আছে এবং দেখো 2 নাম্বার কলামে আছে। এইভাবে দেখো আমার 3 এর স্থানাঙ্কটা এইভাবে বের হয়ে আসলো। এইভাবে আমি যদি প্রত্যেকটা স্থানাঙ্ক বের করতে যাই, তাহলে 6 ইজ ইকুয়ালস টু আসবে A13, 4 ইজ ইকুয়ালস টু আসবে A21, 7 A22 এবং A9 A23। তো এইগুলাকে বলা হয়, এগুলোর প্রত্যেকটাকে বলা হয় ভুক্তির স্থানাঙ্ক। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। চলো এই রিলেটেড একটা ম্যাথ আমরা করে ফেলি। তো মনে করো আমার এখানে একটা কোশ্চেন আছে যে একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স বানাইতে হবে। একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স নিতে হবে, যেখানে যেখানে ভুক্তিগুলোর শর্ত দেওয়া আছে যে aij is equals to half into I minus 2j square। তো এই কোশ্চেন সলভ করবে কিভাবে চলো দেখি। আমাদের প্রথমেই বলা আছে কি, যে একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স চলো বানায় ফেলি ফার্স্টে। মনে করি এ একটা ম্যাট্রিক্স, 2/3 ক্রমের ম্যাট্রিক্সে কি থাকবে? দুইটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে, দ্যাট মিন্স এটা এরকম তিনটা কলাম থাকবে আর দুইটা সারি থাকবে এরকম।
তো এখানে আমাদের 2টা সারি এবং 3টা কলাম আছে। এখন এই প্রত্যেকটার তো এক একটা র্যাঙ্ক থাকে, তাই না? এই যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলোর তো এক একটা র্যাঙ্ক থাকবে। সেই র্যাঙ্কগুলো এখানে বসাই ওদের। এইটা A11, এইটা 12, এইটা 13, 21, 22 এবং 23। তো এই র্যাঙ্ক অনুযায়ী এখন আমরা এই র্যাঙ্কের হেল্প নিয়ে এখন আমরা এই ইকুয়েশনের সাহায্যে প্রত্যেকটা ভুক্তির ভ্যালু বের করে আনবো। প্রথমে আমাদের বের করতে হবে A11 এর ভ্যালু। দেখো তো A11 এ আমাদের I এর ভ্যালু কত? 1 এবং J এর ভ্যালু 1। এটাকে যদি আমরা এখন বসাই এখানে, হাফ ইন্টু I এর ভ্যালু 1, J এর ভ্যালুও 1। এটাকে যদি স্কোয়ার করি তাহলে আসবে 9/2। সরি, এটা আসবে 1/2। এরপরে A12 এর ক্ষেত্রে হাফ ইন্টু I এর ভ্যালু 1, J এর ভ্যালু 2। I এর ভ্যালু 1, J এর ভ্যালু 2। দ্যাট মিনস এটা আসবে 9/2। A13 তে হাফ ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার, এটা আসবে 25/2। দেন A21 এর ভ্যালু, I এর ভ্যালু 2, J এর ভ্যালু 1, এটা আসবে 0। A22 হাফ ইন্টু I এর ভ্যালু 2, J এর ভ্যালুও 2, এটা ইকুয়ালস টু 2। এবং A23 হাফ I এর ভ্যালু 2, J এর ভ্যালু 3, এটা আসবে 8। এখন এই যে প্রত্যেকটা ভুক্তি বের করলাম, এগুলাকে এখন এই ম্যাট্রিক্স এর ওখানে বসিয়ে দেব। A11 এর ভ্যালু হচ্ছে হাফ, A12 এর ভ্যালু 9/2, তারপরে 25/2, 0, 2, 8। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই ধরনের ম্যাথ সাধারণত আমরা দেখি এমসিকিউ তে অথবা যে কোনো শর্ট কোশ্চেনে এগুলো আসে। ওকে, নেক্সট যদি আমরা যাই, নেক্সট আমাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ জিজ্ঞেস করে। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের মোট ভুক্তি হচ্ছে 12টা। মোট ভুক্তি হচ্ছে 12টা। তো এখানে জিজ্ঞেস করে যে এটার সম্ভাব্য ক্রমগুলো কত কত হতে পারে। সম্ভাব্য ক্রমগুলো কত হতে পারে। এটা মূলত হচ্ছে যে এই যে এটা বের করব কিভাবে? এইখানে যে 12 আছে, মোট ভুক্তির সংখ্যা যে 12 আছে, মূলত এই 12 এর গুণনীয়কগুলোকে পাশাপাশি মাল্টিপ্লাই করতে থাকলেই আমরা পুরা সেটটা পেয়ে যাব, সম্ভাব্য ক্রমের সেটটা পেয়ে যাব ওখান থেকে। তো চলো দেখি 12 এর গুণনীয়ক কি কি হতে পারে। প্রথমে আসবে 1/12, এই ক্রমের একটা ম্যাট্রিক্স হতে পারে, অথবা হতে পারে 12/1। আবার চাইলে এটা হতে পারে 2/6, অথবা হতে পারে 6/2। এটা আবার হতে পারে 3/4 অথবা 4/3। সো চাইলে এতগুলা সেট হতে পারে আমাদের এই ম্যাট্রিক্সের ক্রমের। নেক্সট হচ্ছে আমাদের সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা সাধারণত সবাই জাস্ট মুখস্থ করে চলে যায়, বাট আমরা ট্রাই করব ওইটা প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে করার। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। সর্বপ্রথম আমরা জানবো, চলো, যে আমাদের বইয়ে যতগুলা ম্যাট্রিক্স আছে এইগুলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। যতগুলা ম্যাট্রিক্স নিয়ে কথা বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা, তো আমাদের ম্যাট্রিক্সটাকে বইয়ে মূলত 2 ভাগে ভাগ করছে।
আমাদের ম্যাট্রিক্সটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যদি রো এবং কলামের সংখ্যা ইকুয়াল না হয়, আর একটা হচ্ছে রো এবং কলামের সংখ্যা যদি ইকুয়াল হয়। যদি রো এবং কলামের সংখ্যা ইকুয়াল না হয়, ওইটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। এবং রো এবং কলামের সংখ্যা যদি ইকুয়াল হয়, ওটাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। তো এই যে আয়তাকার এবং বর্গাকার ম্যাট্রিক্স, এইগুলোর আবার বিভিন্ন রকমের কেস থাকে। আমরা মূলত এই সব কেসগুলাকে এদের ক্যাটাগরির আন্ডারে সাজিয়ে সাজিয়ে তারপরে সলভ করা শুরু করব। তো সর্বপ্রথম আমরা চলো আয়তাকার ম্যাট্রিক্সের যে কেসগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করি। আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। তো আমরা বলছিলাম আয়তাকার ম্যাট্রিক্সে কি, যে রো এবং কলামের সংখ্যা ইকুয়াল হবে না। দ্যাট মিন্স এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, 2 3 6 9 8 7, এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয় এবং এ ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে, দুইটা রো তিনটা কলাম, 2/3। তো এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি কি, যে এখানে রো এবং কলাম সংখ্যা ইকুয়াল নাই। এখানে রো এবং কলাম সংখ্যা ইকুয়াল না। দ্যাট মিন্স এটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। এখন চলো কিছু স্পেশাল টাইপের আয়তাকার ম্যাট্রিক্স আছে। কিছু স্পেশাল টাইপের আয়তাকার ম্যাট্রিক্স আছে। যে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে 2 3 6 একটা রো এবং তিনটা কলাম আছে, এই ধরনের স্পেশাল ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। এই ধরনের স্পেশাল ম্যাট্রিক্সকে বলে সারি ম্যাট্রিক্স। এখন আরেকটা কেস হতে পারে কি, যে আরেকটা ম্যাট্রিক্স আছে যেখানে একটা কলাম আছে এবং তিনটা সারি আছে, একটা কলাম আছে। এই ধরনের স্পেশাল আয়তাকার ম্যাট্রিক্সকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। এইগুলোকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এরপর আমরা যদি বর্গ ম্যাট্রিক্সের কেসগুলো দেখি, আমাদের বইতে যে ম্যাট্রিক্সগুলো বলা আছে এইগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এইগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলছিলাম, যে রো এবং কলাম সংখ্যা ইকুয়াল হবে। মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সে 2 3 6 9 8 7 3 1 7, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, যেখানে রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে তিনটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, রো নাম্বার এবং কলাম নাম্বার ইকুয়াল। দ্যাট মিন্স এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা সাধারণ বর্গ ম্যাট্রিক্স। তো এবার মনে করো আমি একটা স্পেশাল টাইপের বর্গ ম্যাট্রিক্স নেব। আমি একটা স্পেশাল টাইপের বর্গ ম্যাট্রিক্স নেব। চলো, যেই ম্যাট্রিক্সে ভুক্তিগুলো হবে 2 2 3 2 3 2 0 6 2 0 6 2 0 0 9 8 0 3 6
9। তো এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, দেখো এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেটা কি? এখানে দেখো আমাদের যে প্রধান কর্ণটা আছে, আমাদের যে এই প্রধান কর্ণটা আছে, এই প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলার কিন্তু সবগুলাই শূন্য। ওকে, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলার সবগুলাই শূন্য। এই ধরনের স্পেশাল বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব, এই স্পেশাল বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এটা এখানে লিখি, বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এইগুলোকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন চলো আরো কিছু এক্সাম্পল দেখি আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের। আমরা সেম ম্যাট্রিক্সটা এখানে আনলাম। তো এইবার মনে করো আমার যে নিচের ভুক্তিগুলো আছে, হ্যাঁ, এই নিচের ভুক্তিগুলাও 0 0 হয়ে গেছে। তাহলে কথা হচ্ছে এটাকে কি আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো? ও হ্যাঁ, অবশ্যই পারবো। কেন? কারণ আমাদের কোশ্চেনে কি বলা আছে, আমাদের কোশ্চেনে আমাদের কন্ডিশনে কি বলা ছিল? কন্ডিশনে বলা ছিল যে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য হতে হবে। প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে তুমি ওটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা। তো আর একটা এক্সাম্পল দেখি চলো। এইবার মনে করো আমাদের যে প্রধান কর্ণটা আছে, এই প্রধান কর্ণটাও 0 0 হয়ে গেছে। তো এটাকে কি আমরা চাইলে এটাকে কি আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো? অবশ্যই পারবো। কেন? কারণ এই যে দেখো তো, এই প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা কি শূন্য আছে? এই প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা কিন্তু শূন্য আছে। দ্যাট মিন্স আমরা এটাকেও চাইলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো। এখন এখানে আরেকটা জিনিস দেখতে পারো, খেয়াল করতে পারো যে এই যে ভুক্তিগুলা 0 হচ্ছে, এই যে উপরের ভুক্তিগুলা 0 হচ্ছে, তো চলো দেখি তো এটার র্যাঙ্ক কত হয়। এই 0টা 1 নম্বর রো এবং 2 নম্বর কলামে আছে। 1 নম্বর রো 2 নম্বর কলামে আছে। এই 0টা 1 নম্বর রো 3 নম্বর কলামে আছে এবং এই 0টা 2 নম্বর রো 3 নম্বর কলামে আছে। তো দেখো এদের মধ্যে কিন্তু একটা জিনিসে মিল আছে, যে এদের প্রত্যেকের রো কিন্তু কলামের চাইতে ছোট। রো এর নাম্বার দেখো কলাম নাম্বারের চাইতে ছোট। অর্থাৎ নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখনো যদি রো আই জে এর চেয়ে ছোট হয় তাহলে এ আই জে এর ভ্যালু হয় 0। দ্যাট মিন্স যেই ভুক্তিগুলার স্থানাঙ্কে আই জে এর চাইতে ছোট হয় সেই ভুক্তিগুলার ভ্যালু সবসময় 0 হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে। দেন আমাদের নেক্সট টপিকটা কি, নেক্সট কেসটা কি হবে? আমরা এই সেম ম্যাট্রিক্সে নিয়ে আসি, চলো এই সেম ম্যাট্রিক্সটাতেই বুঝি। এই সেম ম্যাট্রিক্সই এটা 1, এটা 7, এটা 6। সেম ম্যাট্রিক্সে এইবার প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য। প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সকে বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের আরো কিছু এক্সাম্পল দেখি চলো। এইবার প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলাও মনে করো শূন্য হয়ে গেছে। তো তুমি এটাকেও ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা। কেন? কারণ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা কি ছিল? প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলাকে 0 হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা যেহেতু 0 আছে, দ্যাট মিন্স তুমি চাইলে এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা।
আর একটা এক্সাম্পল দেখি চলো। এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করো, যেখানে আমাদের সবগুলো ভুক্তি জিরো হয়ে গেছে, অর্থাৎ প্রধান কর্ণ নিজেও জিরো হয়ে গেছে। তো এটাকে কি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। কারণ কি? কারণ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কন্ডিশনে কি ছিল? যে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলোকে শূন্য হতে হবে। তো যেহেতু আমার এখানে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য আছে, তো আমি এটাকেও চাইলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স দিয়ে বলতে পারি। তো এই ম্যাট্রিক্সেও এই সেম ভাবে জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমাদের এই যে জিরো গুলো আছে, এইগুলা র্যাঙ্ক বের করি চলো। এই জিরোটার র্যাঙ্ক কোথায় আছে? এ এটা 2 নম্বর রো 1 নম্বর কলামে, 2 নম্বর রো 1 নম্বর কলামে আছে। পরের জিরোটা কোথায় আছে? এই জিরোটা কোথায় আছে? 3 নম্বর রো 1 নম্বর কলামে আছে। এবং এই জিরোটা কোথায় আছে? 3 নম্বর রো 2 নম্বর কলামে আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পাবো যে প্রত্যেকটা কেসে i j এর চাইতে বড় হচ্ছে, i j এর চাইতে বড় হচ্ছে। এখানে দেখো i j এর চাইতে বড় হচ্ছে। অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে i গ্রেটার দেন যদি j হয়, তাহলে aij হবে 0। দ্যাট মিন্স একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এইটা, i গ্রেটার দেন j এবং aij ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে তুমি সেটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা। এটা সাধারণত এমসিকিউ তে জিজ্ঞেস করে। ওকে, তো এটা ছিল আমাদের হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার যে ম্যাট্রিক্স গুলা। এবার একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স করবো আমরা, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের আন্ডারে। এটা চাইলে বর্গ ম্যাট্রিক্সও হতে পারে, আবার আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারে। শূন্য ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সে যদি সবগুলো উপাদানই 0 0 হয়ে যায়, সবগুলো উপাদানই 0 0 হয়, তাহলে সেটাকে আমরা বলি শূন্য ম্যাট্রিক্স। ওকে, তো এইগুলাকে আমরা বলি শূন্য ম্যাট্রিক্স। দেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সও হতে পারে, আবার আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারে। চলো দেখি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? তো মনে করো একটা ম্যাট্রিক্স আছে, যার ভুক্তি হচ্ছে 2 3 6 7 8 9। তো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন তোমাকে জিজ্ঞেস করলাম যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে দাও। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে কি? এ টি, এটাকে এ টি অথবা এ প্রাইম দিয়েও নির্দেশ করা হয়। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সের রো কে কলামে কনভার্ট করা। অর্থাৎ আই কে জে তে কনভার্ট করতে হবে তোমার, রো কে কলামে কনভার্ট করতে হবে, তাহলে তুমি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাবা। তো আমরা যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করি, তাহলে আমাদের এই যে রোটা আছে, এই রোটাকে আমরা কলামে কনভার্ট করে ফেলবো। 7 8 9। ওকে, রোটাকে আমরা কলামে কনভার্ট করে ফেলবো। এবার দেখো এই এ ম্যাট্রিক্সের ক্রমটা কত ছিল? 2, 2টা রো 3টা কলাম। কিন্তু এখানে নতুন যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি হয়েছে, সেটার দেখো তো অর্ডার কত? 3টা রো 2টা কলাম। দ্যাট মিন্স কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দাও তুমি, তাহলে তার অর্ডারটা উল্টে যায়, তার অর্ডারটা উল্টে যাবে। এবার আমরা সেম ট্রান্সপোজই চলো বর্গ ম্যাট্রিক্সে ট্রাই করি। বর্গ ম্যাট্রিক্স শুরু করার আগে আমরা এখানে কিছু জিনিস আইডেন্টিফাই করি। দেখো, এখানে কিছু জিনিস অ্যানালাইসিস করতে হবে। এই যে 2 ছিল, প্রথমে দেখো তো এই 2টার
র্যাঙ্ক কত ছিল? প্রথমে এ ম্যাট্রিক্সে আমাদের 2 এর র্যাঙ্ক ছিল হচ্ছে A11 এবং এ টি ম্যাট্রিক্সে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সে দেখো তো আমাদের 2 এর র্যাঙ্ক কত? এইখানে 11। এই 3 এর র্যাঙ্ক কত ছিল এ ম্যাট্রিক্সে? এ ম্যাট্রিক্সে 3 এর র্যাঙ্ক ছিল 12, 6 এর র্যাঙ্ক ছিল 13। ঠিক সেম ভাবে এই এ টি ম্যাট্রিক্সে দেখো তো 3 এর র্যাঙ্ক কত? 3 এর র্যাঙ্ক হয়ে গেছে A21, 6 এর র্যাঙ্ক হয়ে গেছে A31। দ্যাট মিন্স এখান থেকে আমরা স্পষ্টই দেখতে পেলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে যখন ট্রান্সপোজ করা হয় তখন আইটা জেতে, এখানে যদি আইটা জেতে কনভার্ট হয়ে যায়। এখানে যেমন 3 তে আই কত ছিল 1 এবং জে কত ছিল 2, কিন্তু এ ট্রান্সপোজে আই হয়ে গেছে 2, জে হয়ে গেছে 1। দ্যাট মিন্স আইটা জেতে কনভার্ট হয়ে গেছে। এইবার চলো আমরা বর্গ ম্যাট্রিক্সে ট্রাই করি ট্রান্সপোজ। 3, 6, 9, 2, 7, 3, 9, 8, 9। ওকে, তো এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এখন ট্রান্সপোজ করতে যাই তাহলে কি হবে? সেম ভাবে আমি রোটাকে কলামে কনভার্ট করব, রোটাকে কলামে কনভার্ট করব। যে 369 আছে এটাকে 369 এ কনভার্ট করে দেব। 27, 273, 9, 8, 9। ওকে, তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের এ ম্যাট্রিক্সে এর মধ্যে 3 এর র্যাঙ্ক কত ছিল? A11 ছিল। 6 এর র্যাঙ্ক কত ছিল? A12 ছিল। 9 এর র্যাঙ্ক কত ছিল? A13 ছিল। তো দেখো এই প্রত্যেকটারই র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হয়েছে এটি এর মধ্যে। এদের প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু এটি এর মধ্যে চেঞ্জ হয়েছে, কিন্তু এক্সেপ্ট এই প্রধান ডায়াগোনাল বরাবর, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে দেখো এইগুলা কিন্তু আনচেঞ্জড অবস্থায় আছে। তো এখন বলতে কি পারবো যে এর পিছনে রিজনটা কি? তো তোমাদের দেখো আগেই বলছিলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আই কে জে তে কনভার্ট করা হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আই কে জে তে কনভার্ট করা হয়। এখন আমার প্রধান ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর র্যাঙ্ক কত দেখো তো? প্রধান ডায়াগোনাল বরাবর 3 আছে, এটার র্যাঙ্ক হচ্ছে 11, 7 এটার র্যাঙ্ক হচ্ছে 22, 9 এটার র্যাঙ্ক হচ্ছে 33। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রধান ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো থাকে সেগুলোর আই এবং জেটা ইকুয়াল, এই জন্য এরা চাইলেও অবস্থান পরিবর্তন করতে পারে না। দেন আমাদের নেক্সট কেস হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট কেসটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। মনে করো আমি এমন একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, যেই ম্যাট্রিক্সের যেই ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এইগুলার উপরে এবং নিচের সবগুলা ভুক্তি কিন্তু শূন্য হবে। তো এখানে আমি একটা কথা বলতে দেখো, এই ম্যাট্রিক্সের এই প্রধান কর্ণের উপরের ও
নিচের ভুক্তিগুলা শূন্য হবে। নিচের ভুক্তিগুলা শূন্য হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে প্রধান কর্ণের উপরের এবং নিচের ভুক্তিগুলা শূন্য হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান বর্গ, এটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তো চলো কর্ণ ম্যাট্রিক্সে আরো কিছু এক্সাম্পল দেখি। এইবার মনে করো আমাদের ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্সের 2 0 5, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স হতে পারে চাইলে। কারণ কি, প্রধান কর্ণের উপরে এবং নিচে তো সবগুলা 0 0 আছে, তো এটা চাইলেও কর্ণ ম্যাট্রিক্স হতে পারে। আবার আবার এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এইটাও চাইলে কর্ণ ম্যাট্রিক্স হতে পারে। ওকে, কিন্তু এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম কি দেখছিলাম আমরা, যে এই কর্ণ ম্যাট্রিক্স স্পেশাল নাম আছে, সেটা কি? এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। ওকে, তো শূন্য ম্যাট্রিক্সও চাইলে কর্ণ ম্যাট্রিক্স হতে পারে। দ্যাট মিনস শূন্য ম্যাট্রিক্সের কিন্তু অনেকগুলো কেস আছে। একটা দেখলাম হচ্ছে যে শূন্য ম্যাট্রিক্সকে চাইলে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি, আবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি, সেটাকে আবার শূন্য ম্যাট্রিক্সও বলতে পারি, বা সরি কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে গেল কর্ণ ম্যাট্রিক্স। এবার এই কর্ণ ম্যাট্রিক্স গুলোকে বিভিন্ন ভাগ করা হয়। এই কর্ণ ম্যাট্রিক্সে বিভিন্ন কেস আনা হয়, কর্ণ ম্যাট্রিক্সেরই বিভিন্ন কেস আনা হয়। মনে করো এখানে এ একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা, আমরা এই সেম ম্যাট্রিক্সটাতেই চলো বুঝি, এই সেম ম্যাট্রিক্সটাতেই বুঝি। তো এইখানে আমাদের যে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, মনে করো এই ভুক্তিগুলা ইকুয়াল হয়ে গেছে, এই ভুক্তিগুলা ইকুয়াল হয়ে গেছে। এই ধরনের বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। ওকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্সটারই একটা আর একটা রূপ আছে, সেটা হচ্ছে হলো এই স্কেলার ম্যাট্রিক্সের আর একটা রূপ আছে। এইবার মনে করো এটা 2 2 না হয়ে এটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে হবে, এটা 1 1 1 হয়ে গেছে। তো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স। ওকে, তো এই ধরনের বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স। এটা কিন্তু একাধারে কর্ণ ম্যাট্রিক্সও। এই ধরনের বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স। আমরা নেক্সট যদি দেখি, নেক্সট কেসগুলো যদি দেখি, নেক্সট হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো প্রতিসম ম্যাট্রিক্সটাকে নামটাকে যদি একটু ভাঙি তাহলে দেখো তো কেমন আসে। প্রতিসম, প্রতিসম। তো এটাকে একটু যদি অন্য ওয়ার্ডের সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে প্রতি মানে হচ্ছে প্রতিচ্ছবি, প্লাস সম মানে হচ্ছে সমান। প্রতিচ্ছবি সমান। আর প্রতিচ্ছবিটাকে আমরা কি বলি ম্যাট্রিক্সে? এটাকে আমরা প্রতিচ্ছবিকে বলি ট্রান্সপোজ বলে থাকি। তো আমরা নাম থেকেই কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এটা হয়তো এমন একটা ম্যাট্রিক্স যেটাকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সের সমানই হবে। ওকে, এটা এমন একটা ম্যাট্রিক্স যেটাকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সের সমানই হবে। তো এই ক্ষেত্রে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ, অর্থাৎ এ কে ট্রান্সপোজ করলে তুমি এ ম্যাট্রিক্সই পাবা। আর আরেকটা জিনিস, এখানে এ আই জে ইজ ইকুয়ালস টু
এ জে আই হয়ে থাকে। চলো একটা এক্সাম্পল দেখি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের। 1 2 3 2 3 7 2 3 7 3 7 4। এটা হচ্ছে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখন এটা প্রতিসম কিভাবে, এটাকে চলো ট্রান্সপোজ করে দেখি। এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, জাস্ট কি করব, রো গুলাকে কলামে কনভার্ট করব। 1 2 3 2 3 7 and 3 7 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ট্রান্সপোজ করার পরে আলটিমেটলি আমরা আগের ম্যাট্রিক্সই ফেরত পাইছি। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এখন এই প্রতিসমেরই একটা উল্টা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এটার নামের মধ্যে, এটা নামটাকে চলো ভেঙে দেখি কি আসে। প্রথমে আসবে কি, বি প্রতিসম। তো এই প্রতিসম থেকে তো আমরা বুঝতে পারতেছি যে এটাকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্স এর সমানই হবে। কিন্তু এই বি দ্বারা কি বোঝাচ্ছে, এটা সহজ ভাই, তুমি বি মানে মনে রাখবা হচ্ছে বিয়োগ। দ্যাট মিনস তুমি একটা ম্যাট্রিক্সকে যখন ট্রান্সপোজ করতেছো তখন আগের ম্যাট্রিক্সের বিয়োগের সমান ম্যাট্রিক্স পাচ্ছ। কোন একটা ম্যাট্রিক্সকে যখন ট্রান্সপোজ করতেছো আগের ম্যাট্রিক্সের বিয়োগের সমান ম্যাট্রিক্সটা এখানে পাচ্ছ। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য। ওকে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে ফেলি চলো। জিরো -2 -3 2 0 4 3 -4 0। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি হচ্ছে শূন্য। প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি হচ্ছে শূন্য। সো আমাদের প্রথম কন্ডিশনটা তো ফুলফিল করছে। এবার চেক করব যে এটাকে ট্রান্সপোজ করলে এ মাইনাস আসে কিনা। চলো এটাকে ট্রান্সপোজ করি। এটাকে ট্রান্সপোজ করি। 0 -2 -3 2 0 4 3 2 0 3। তো এটাকে আমি যদি এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো আমরা এই আগের ম্যাট্রিক্সটা এবার ফিরে পাচ্ছি। ওয়েট, এটাকে আমরা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আগের ম্যাট্রিক্সটাই কিন্তু আবার ফিরে পাচ্ছি। দেখো, তো এই ধরনের ম্যাট্রিক্সে কি বলবো তাহলে, তো এখান থেকে আমরা দেখতে পেলাম কি যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে আমরা কি বলবো, এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন সবার মধ্যে একটা মিসকনসেপশন থাকে কি, যে তারা চিন্তা করে যে প্রধান বি প্রতিসম হলে যেহেতু প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হবে, দ্যাট মিনস যে কোনো ম্যাট্রিক্সে যখন প্রধান কর্ণ বরাবর শূন্য দেখবো সেটা দাগায় দিয়ে চলে আসবে বি প্রতিসম। কিন্তু মনে করো আমার আরেকটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে
0 2 6 5 0 7 3 2 0। সো এইটারও কিন্তু প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 আছে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 আছে। কিন্তু তাহলে এটা কি বিপ্রতিসম হবে? অবশ্যই না। কারণ আমি যদি এটাকে ট্রান্সপোজ করলে কিন্তু মাইনাস এর সমান হচ্ছে না। তার মানে এটাকে আমি বিপ্রতিসম বলতে পারবো না। দ্যাট মিন্স আমার বিপ্রতিসম হওয়ার ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হতে হবে এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটি ইকুয়ালস টু মাইনাস এ হতে হবে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। দেন আমাদের নেক্সট স্পেশাল টাইপটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটা বোঝার জন্য আমাদের এর নামটাকে একটু উল্টা করে পড়তে হবে। তো দেখো, এর নামটাকে যদি আমরা উল্টা করে পড়ি তাহলে কি আসে? যে প্রথমে আসবে হচ্ছে ম্যাট্রিক্স, প্রথমে একটা পাবা ম্যাট্রিক্স, তারপরে একটা ঘাতি, দ্যাট মিন্স এর উপর একটা ঘাত দাও, যে কোনো একটা ঘাত দিয়ে দাও, তারপরে আসবে সম, দ্যাট মিন্স আগের ম্যাট্রিক্সের সমানই হবে। ওকে, তো এর নামটাকে উল্টা দিক থেকে পড়লে কিভাবে পড়বো? প্রথমে একটা ম্যাট্রিক্স, তারপরে ঘাত, তারপরে সম, সমান ইকুয়ালস টু আগের ম্যাট্রিক্স। চলো একটা এক্সাম্পল দেখে ফেলি এটার। 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স এবং এটাকে আমরা অভেদ ম্যাট্রিক্স বলে, যেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তো এবার দেখো, এই আইটাকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আই পাবো। এবার এটাকে যদি 4 করি তাহলেও কিন্তু আই পাবো, কারণ আমরা জানি যে অভেদঘাতী ম্যাট্রিক্সের উপরে তুমি পাওয়ার যাই দাও না কেন সেইটা আবার অভেদঘাতী ম্যাট্রিক্সই ফেরত পাওয়া যায়। ওকে, এটা ছিল আমাদের হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। নেক্সট সেম টাইপের একটা আসবে, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, তো এর নামটাকেও আমরা উল্টা করে পড়ি। চলো, এর নামটাকেও যদি উল্টা করে পড়ি তাহলে কি আসবে? প্রথমে আসবে একটা ম্যাট্রিক্স, তারপরে আসবে একটা ঘাত, তারপরে আসবে সেটা কি? সেটা অভেদ, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের উপর তুমি যদি ঘাত দাও তাহলে একটা অভেদ ম্যাট্রিক্স পাবা। অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে এটা শর্ত। একটা এক্সাম্পল দিয়ে চলি। ধরো মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, 4 3 -5 -4 -5 -4। তো এটাকে তুমি পাওয়ার যাই দাও না কেন, A3 A4 যা ইচ্ছা তাই দাও না কেন, অলওয়েজ তুমি একটা অভেদ ঘাটতি পাবা, অলওয়েজ তুমি একটা অভেদ ম্যাট্রিক্স পাবা। ওকে, এই ধরনের ম্যাট্রিক্সে বলা হয় অভেদ ঘাতী ম্যাট্রিক্স। এরপরে সেম টাইপের আরেকটা, এটাকে বলে শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। এর নামটাকেও তুমি যদি উল্টা দিক থেকে পড়ো তাহলে কি আসবে? একটা ম্যাট্রিক্স, তার উপর একটা ঘাত আসবে এবং এটা ইকুয়ালস টু একটা শূন্য ম্যাট্রিক্স হবে। এটা ইকুয়ালস টু একটা শূন্য ম্যাট্রিক্স হবে। তো আমরা চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি। A is equals to -1 1 -1 1 -1। তো এইটার উপরে তুমি ঘাত যাই দাও না কেন,
এটার উপর তুমি যেই ঘাতই দাও না কেন, এটা ইকুয়ালস টু অলওয়েজ 0 পাবা, অর্থাৎ অলওয়েজই শূন্য ঘাতি ম্যাট্রিক্স পাবা। এখন মনে করো আমার একটা ম্যাট্রিক্স আছে, ওকে, একটা নতুন টপিক শিখতে হবে, সেটা হচ্ছে শূন্য ঘাতির সূচক। শূন্য ঘাতির সূচক। তো শূন্য ঘাতির সূচকটা আসলে কি? শূন্য ঘাতির সূচক হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের উপরে যেই পাওয়ার দিলে আমরা শূন্য ম্যাট্রিক্স পাই। মনে করো আমার এ একটা ম্যাট্রিক্স আছে এবং এ কে স্কোয়ার করলে আমি শূন্য ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এখানে আমার শূন্য ঘাতির সূচক হবে শূন্য ঘাতির সূচক হবে 2। ওকে, তো যে কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার যত দিলে পরে আমরা শূন্য ম্যাট্রিক্স ফেরত পাই, ওইটাকে আমরা বলি শূন্য ঘাতির সূচক। যেমন যেমন বি একটা ম্যাট্রিক্স আছে এখানে, 2 0 -4 3 0 0 1 0 -2। তো এটাকে যদি আমরা কিউব করি, এই বিটাকে যদি কিউব করি তাহলে কি আসে দেখি চলো। বিটাকে কিউব করলে আসবে 0 0 0 0 0 0 0 0 0। এই বিটাকে কিউব করলে এইরকম আসতেছে। তাহলে এই ম্যাট্রিক্সে শূন্য ঘাতির সূচক হবে শূন্য ঘাতির সূচক হবে 3। ওকে, এটা ছিল আমাদের শূন্য ঘাতির সূচক। দেন আমাদের নেক্সট কেসটা হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এখন পর্যাবৃত্ত ম্যাট্রিক্স কি চলো দেখি। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এর উপর তুমি একটা পাওয়ার দিলে পরে আবার পুনরায় এ ফিরে পাচ্ছ। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কি? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তো এইটা দেখো, এইটা অনেকটা কিন্তু আমাদের সমঘাতী ম্যাট্রিক্সের মতোই, কিন্তু সমঘাতী ম্যাট্রিক্সের কাছাকাছি কিন্তু যাচ্ছে এটা। কিন্তু একটা তফাৎ আছে। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এ স্কোয়ার দিলেও এ পাবা, এ কিউব দিলেও এ পাবা, এ ফোর দিলেও এ পাবা। কিন্তু কিন্তু পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকমটা হয় না। পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এ স্কোয়ার দিলে এ পাবা, এ কিউব দিলে হয়তো অন্য ম্যাট্রিক্স পাবা, এ ফোর দিলে হয়তো আবার এ খুঁজে পাবা। দ্যাট মিনস পর্যাবৃত্ত ম্যাট্রিক্সে একটা এ থেকে আর একটা এ পাইতে ভিতরে মিনিমাম কিছু ডিস্টেন্স থাকে, যেটা সমঘাতী ম্যাট্রিক্সের মধ্যে থাকে না। তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্সে কি বলবো, যে একটা স্পেসিফিক একটা পাওয়ার দিলে পরে যদি আবার আগের ম্যাট্রিক্স ফিরে পাই, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এবং এই যে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এটার একটা পর্যায়কাল থাকে। এটার একটা পর্যায়কাল থাকে। এই পর্যায়কাল ইজ ইকুয়ালস টু k-1। অর্থাৎ যে পাওয়ার থাকবে সেই ম্যাট্রিক্স থেকে এক মাইনাস করে দেব। চলো একটা এক্সাম্পল দিয়ে ফেলি আমরা। 1 -2 -6 -3 6 9 -3 to 9 3 2 9 2 0 -3 2 0 -3।
তো এটাকে এখন আমি যদি কিউব করি, এটাকে এখন আমি কিউব করলে আবার আগের ম্যাট্রিক্সে ফিরে পাবো, আবার আগের ম্যাট্রিক্সে ফিরে পাবো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলবো আমরা? এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এবং যদি বলি এই ম্যাট্রিক্সের পর্যায়কাল কত, এই ম্যাট্রিক্সের পর্যায়কাল কত, আমরা কি শিখছিলাম দেখো তো, যে কে এর যেই ভ্যালু এর জন্য আবার আগের ম্যাট্রিক্স ফেরত পাই, সেই ভ্যালু থেকে 1 মাইনাস করতে হবে। তো এখানে আমরা 3 এর জন্য দেখো আবার আগের ম্যাট্রিক্সটা ফিরে পাইছি। তাহলে এখানে আমাদের পর্যায়কাল হবে 3 minus 1 is equals to 2. ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। দেন আমাদের নেক্সট কেসটা হচ্ছে উপম্যাট্রিক্স। আমাদের নেক্সট কেসটা হচ্ছে উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্সটা কি দেখো তো, একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্সটা কি, একটা ম্যাট্রিক্সের সারি ও কলামের ভুক্তি বাদ দিয়ে যেই অপর একটা ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। চলো এটা মানে কি আসলে কি বোঝাচ্ছে। মনে করো এখানে একটা এ ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, এটা 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখানে একটা উপম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স কি কি হবে? এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স কি কি হতে পারে দেখি চলো। প্রথমে আমরা এই ওয়ানটাকে যদি সিলেক্ট করি, তাহলে এর রো এবং কলামটা বাদ দিয়ে দেই, রো এবং কলামটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স থাকবে কি 5, 6, 8, 9। এবার যদি আমরা টুটাকে ধরি, টুটাকে সিলেক্ট করি এবং টু এর রো এবং কলাম বাদ দিয়ে দেই, তাহলে আমাদের নতুন উপম্যাট্রিক্সটা হয় 4, 6, 8, 9। ঠিক সেম ভাবে আমরা যদি থ্রিটাকে ধরে রো এবং কলাম বাদ দিয়ে দিই, তাহলে আসে 4, 5, 7, 8, 4, 5, 7, 8। তো এইগুলাকে বলা হয় উপম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সে চাইলে অনেকগুলো উপম্যাট্রিক্স থাকতে পারে। আমাদের নেক্সট কেসটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আসলে কি? অর্থোগোনাল হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি এ ট্রান্সপোজ দিয়ে গুণ করলে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওইটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। মনে করো আমার একটা ম্যাট্রিক্স এ আছে, হ্যাঁ, এইটাকে আমি যদি এ এর ট্রান্সপোজ দিয়ে গুণ করি এবং গুণফল হিসাবে অভেদ ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা এ কে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। একটা এক্সাম্পল দিয়ে ফেলি চলো। এ ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু 2 minus 2 1 1 2 2 2 1 minus 2। তো এই এ কে যদি এ এর ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি, এ কে যদি এ এর ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে একটা অভেদ ম্যাট্রিক্স পাবো। ওকে, তাহলে এখানে আমরা একটা অভেদ ম্যাট্রিক্স পাবো। দেন আমাদের নেক্সট কেসটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স। নেক্সট কেস হচ্ছে জটিল ম্যাট্রিক্স।
নেক্সট কেসটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স। তো জটিল ম্যাট্রিক্সটা কি? মূলত কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি জটিল সংখ্যা হয় তাহলে সেটাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। এখন তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে, তোমরা হয়তো এখনো জানো না যে জটিল সংখ্যাটা আসলে কি। জটিল সংখ্যা হচ্ছে যখন কোনো একটা সংখ্যায় একটা বাস্তব পার্ট থাকে এবং একটা ইমাজিনারি বা আই যুক্ত একটা পার্ট থাকে, তাহলে এই ধরনের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। তো কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তি যদি এইরকম সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলি জটিল জটিল ম্যাট্রিক্স। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে চলো। এত 2 প্লাস আই, এখানে 3, দেন 4 মাইনাস আই, এখানে আই মাইনাস 5। তো এখানে দেখতে পাচ্ছ কি যে একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের ভুক্তিগুলা হচ্ছে জটিল সংখ্যা, তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে জটিল ম্যাট্রিক্স। এবং এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বের করতে যাই, তো সবার আগে আমাদের জানতে হবে যে আসলে অনুবন্ধী মানে কি বোঝানো হয়। এইখানে যে আমরা 3+4 মাইনাস 3+4i দেখতেছো, এইটার অনুবন্ধী সংখ্যা হবে 3 - 4i। দ্যাট মিনস একটা জটিল সংখ্যার আয়ের আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা পরিবর্তন করলেই আমরা অনুবন্ধী সংখ্যা পাই। সেম ভাবে আমরা যদি সেম ভাবে এই ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলোর অনুবন্ধী বের করার ট্রাই করি, তাহলে এখানে হবে 2 - i, এখানে 4 - i ছিল, তাহলে এটা হয়ে যাবে 4+i। এখানে i-5 ছিল, তাহলে এটা হয়ে যাবে i+5। তো দেখো তো, যেহেতু আমাদের নতুন ম্যাট্রিক্সটা এই আগের ম্যাট্রিক্সের অনুবন্ধী সংখ্যা নিয়ে তৈরি, অনুবন্ধী সংখ্যাগুলো নিয়ে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স, এবং এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে এ বার দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। দেন আমাদের নেক্সট কেস হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমাদের নেক্সট হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি? যে যে বর্গ ম্যাট্রিক্সকে, যে বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্স ফিরে পাই। ওকে, তো যেহেতু এখানে বলছে অনুবন্ধী, দ্যাট মিনস আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি কি, যে হার্মিশিয়ান হচ্ছে জটিল ম্যাট্রিক্সেরই একটা স্পেশাল কেস। জটিল ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস। হার্মিশিয়ান ইট কাইন্ড অফ জটিল ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস। সেকেন্ড কন্ডিশনে কি বলছে? এইটার, এই ম্যাট্রিক্সের অনুবন্ধীর ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সে ফিরে পাবো। ওকে, দেন একটা কে জিনিস এমসিকিউতে লাগে, সেটা হচ্ছে এ জে আই বার ইজ ইকুয়ালস টু এ জে আই, অর্থাৎ অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে তুমি আগের ম্যাট্রিক্সে আবার পাচ্ছ। চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি এটা। এখানে আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে, 7, 5+2i, 5 - 2i, 5, 5+2i, 5 - 2i, 5। ওকে, এটা হচ্ছে আমাদের একটা জটিল ম্যাট্রিক্স। এইবার এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী করব, চলো এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী করব। সো যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস বসিয়ে দেব, মাইনাসের জায়গায় প্লাস বসিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আবার এবার এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করব। এটাকে আবার যদি ফার্দার ট্রান্সপোজ করি,
তাহলে কি করব, রো কে কলাম বানাবো এবং রো কে কলাম, এটারও রো কে কলাম বানাবো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা আবার আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাইছি, আবার আগের এই ম্যাট্রিক্সটাকেই ফিরে পাইছি। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স। এই হারমিশিয়ান ম্যাট্রিক্সের একটা উল্টা আছে, উল্টা বৈশিষ্ট্য আছে একটার, যেটাকে আমরা বলি বিহারমিশিয়ান ম্যাট্রিক্স। এটাকে আমরা বলি বিহারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, সো আমাদের নেক্সট কেসটা হচ্ছে বিহারমিশিয়ান ম্যাট্রিক্স। তো হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি ছিল দেখো তো, হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল এ বারকে ট্রান্সপোজ করলে এ পাই। তো বিহারমিশিয়ান দেখো, এর আগেও আমরা একটা পড়ে আসছিলাম ম্যাট্রিক্স যেটাতে ছিল বি প্রতিসম। ওইখানে আমরা বি মানে কি বুঝছিলাম, বি তে বুঝছিলাম হচ্ছে বি তে বিয়োগ হবে। এখানেও সেম, এখানে কন্ডিশন হারমিশিয়ান ম্যাট্রিক্সে থাকবে শুধুমাত্র বি এর জন্য আগে একটা বিয়োগ চলে আসবে। ওকে, এটা হচ্ছে বিহারমিশিয়ান। বাকি কন্ডিশন গুলোও সেম, এ আই জে বার ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই। ওকে, এখানে একটা ছোট্ট মিস্টেক, এ আই জে, এ আই জে ইকুয়ালস টু এ জে আই। তারপর আর একটা হচ্ছে আমরা কি দেখছিলাম যে বি প্রতিসমতে প্রধান কর্ণের বরাবর ভুক্তিগুলো কেমন ছিল, সবগুলো শূন্য ছিল না। বিহারমিশিয়ানেও প্রধান কর্ণের ভুক্তি শূন্য, প্রধান কর্ণের ভুক্তি শূন্য। ওকে, এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলা শূন্য হবে। তো মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স 0 2i 2i 0। ওকে, 0 2i এবং 2i এখানে 0। তো এটাকে ফার্স্টে আমরা অনুবন্ধী করি, তাহলে আসবে 0 minus 2i minus 2i 0। এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, এটাকে যদি ফার্দার ট্রান্সপোজ করি তাহলে এখানে আসবে 0 minus 2i এবং এটা আসবে minus 2i, 0। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে মাইনাসটা কমন নেই, 2i 2i 0। দেখো এখানে মাইনাসটা কমন নিলে আমরা আবার আগের ম্যাট্রিক্সেরই নেগেটিভ ভার্সনটা পাচ্ছি এখানে। ওকে, তো এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় বিহারমিশিয়ান ম্যাট্রিক্স। তো এটাই ছিল আমাদের বিভিন্ন রকমের যে ম্যাট্রিক্স সেই কেসগুলা। আশা করি সবগুলা ক্লিয়ার হয়েছে তোমাদের।